আসসালামু আলাইকুম। আমি তো ওয়াবি ওয়াবি দেখি ভোট দেওয়া যাবে ভাই। দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি, ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে, রাজনীতি হয় ইনসানের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো, ইনসানের ভিত্তিতে করবো। আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াবি খেসে করা যাবে না। এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে আমার মতো থাকে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না, আপনি তো ওইজন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার জায়গা যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছেন আমি বলবো। বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল কথা। সেটা উনার বুড়ো লাগবে, এটা বুঝে দিলাম না, এটা আপনি বুড়ো লাগবে তাইলে আপনি বুঝেন না। ভোটে বেলা লাগবে কিনা? একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দর্শনের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয়। আপনি নির্বাচিত হইলে কি ওয়াহাবিয়াকে আলাদা করে দিবেন? কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন? আপনি তো বলছেন। না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন কি মানে এগুলা করা যাবে না ওয়াবিদের সাথে, মানে আমার না, এটা তো এক সেকেন্ডের উনি বলছেন, উনার কথাটাই তো সত্য, কিন্তু আলিম মানুষ মিথ্যা বলছেন না। আপনি কি? আপনি কি? আপনি ধরেন আমি ওয়াবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াবি বলেন। আমার মত আদর্শের ভিতরে জি, আপনার যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে, আপনি তাদেরকে ওয়াবি বলেন। আচ্ছা, যারা আমাদের তো অনেক মাজার পূজারী, যারা কেন বলে আমাদের বিপরীতে জানি, যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসি বেলা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে করা যাবে না। শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনো পারলে। মানুষ তো আকীদা বুঝেন কম, এই জন্য হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলেম হইতেন তাহলে বিষয়টা বুঝলেন। যারা মাজার পূজারী বলে, তাহলে যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয় ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে অ্যাড করতে পারবেন। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না? বলতে হবে। তার মানে কি সবাই জানে হারাম কি না? হারাম কে হারাম বলতে হবে, হারাম কে হারাম বলতে হবে। তাহলে কি ওয়াবি যারা করে এরা আরামি করে কোনটা? আরে না, সুদ করে ওয়াবি তো আপনি বললেন বুঝতে হবে, টাকা যাবে না, যাবে না। এটা আমাদের ফেক না। আমি তো ওয়াজ করতে আমার ওয়াজ করতে ভালো লাগে। ধন্যবাদ। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এবং ১,৫০০ বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের জন্য, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি নজদের জন্য দোয়া করলেন না কেন? তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দ্বীন মাযহাবের উপরে অ্যাটাকিং করবে। তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন, তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। যে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রাসূলুল্লাহ তরিকতের উপর আঘাত করেছিল, সে আব্দুল ওয়াহাব নজদি। তো সে তো খারাপ কাজ করছেন, তার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি তো আব্দুল ওয়াহাব নজদি না, আপনার গায়ে লাগবে। আমরা স্লোগান দর্শন দিকে আমরা স্লোগান উনি একজন আলী, মসজিদ চিনবো কিভাবে? আমরা মসজিদ চিনবো কিভাবে? না, আমরা জানি যে আমরা